গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, এখানে আমি প্রত্যেক দিন সকালবেলার মতো রান্না শুরু করে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে, আর ওদিকে আমি বসিয়েছি চিচিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো আমি ওদিকে চচ্চড়িটা করে নিচ্ছি, নিয়ে তারপর আরও যা যা কিছু রান্না টান্না আছে করব। আমি প্রত্যেক দিনই কী করি, আগে একদিকে ভাত বসিয়ে দিই আর একদিকে তরকারিগুলো করতে শুরু করি। তাতে আমার হয়ে যায়, লাস্টে রুটিটা করে নিই। আর আমি সবসময় চেষ্টা করি গরম জল ইউজ করার। দেখো, এখনও কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু গরম জলই ইউজ করলাম। আর যেহেতু বাবা চিংড়ি মাছ খায় না, তাই চিংড়ি মাছটা দেবো না, আগে আগে বাবা তুলে নেব। নুনটা একটু কম হয়েছিল, তাই নুনটা চেক করে নিলাম। আর এদিকে বাবার জন্য তুলে রেখে আমাদের চিংড়ি মাছ দিয়ে দিলাম তরকারির মধ্যে। রান্না হয়ে যাওয়ার পর ইন্দ্রকে গুছিয়ে দিয়েছি, ও তো নিয়ে বেরিয়ে গেছে। আমি এখানে দেখো, টিফিন করার আগে কিছু জামা কাপড় এখানে আমি কাচতে দিচ্ছি। তো জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি টিফিন করব। খুব বেশি জামা কাপড় না, ডেলির যা জামা কাপড় হয় সেগুলোই, অল্প 2-4টে জামা কাপড়। তো দেখো, আমি এখানে কাচতে দিয়েছিলাম, এখন ওটা শুকনো করতে দিলাম। আর যেহেতু লোডটা একটু বেশি পড়ে গেছে, লোডটা অ্যাকচুয়াল বেশি না, আমার দেওয়ার সিস্টেমটা একটু ভুল হয়েছিল, তার কারণে ঠিকঠাকভাবে স্পিডটা ধরেনি। তো এখন ঠিকঠাক হলো, তার জন্য স্পিডটা ঠিকঠাকভাবে ধরলো। এর আগে খেয়াল করে দেখলে যে মেশিনটা কিভাবে নড়ছিল। আর দেখো, সকাল সকাল স্নান করে নিয়ে মা কিন্তু পূজাটা সেরে ফেলেছে। মাকে আমি বলছিলাম যে মুটুকটা, বড় গোপালের মাথায় তো অরিজিনাল ফুলের মুটুক দেওয়া আছে। তো একদিন যেহেতু হয়ে গেছে, মুটুকটা না কালো মতো, সবে কালো কালো হতে শুরু করেছে ফুলগুলো। তাই মাকে বলছিলাম যে ওই মুটুকটা খুলে দিয়ে যে পাকড়িটা ওর জন্য রাখা আছে, ওই পাকড়িটা ওকে পরিয়ে দাও। ইন্দ্র যেহেতু একটু চেপে দিয়েছে না, তারটা একটু চেপে দিয়েছে, থাকছিল না, সেই কারণে মায়ের খুলতে একটু অসুবিধা হলো, তবে খুলতে পেরেছে। আর দেখো, গোপালের পাকড়িও মা ঠিকঠাকভাবে পরিয়ে দিয়েছে। আর গোপালটা না একটু ক্যারা মতো হয়েছিল, একটু কি বলবো, বেঁকে ছিল। তো সেই কারণে মাকে বলছিলাম গোপালটাকে একটু সোজা করে দিতে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এটা তো সেই মাখনের হাঁড়ি নিয়ে আছে, তো যার কারণে একটু না ক্যাড়া করে ইয়েটা না একটু ক্যাড়া করলে গোপালের মুখটা সোজা থাকে না। তো সেই কারণে মাকে বললাম একটু ক্যাড়া করে দাও। তো আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে, এখন যাব কিছু জামা কাপড় মিলতে। খুব বেশি না, 2-4টে আছে, সে কটা মিলবো। তো তার আগে একটু বাসন মেজে নেবো। কটা বাসন আছে, সেই বাসন কটা মাজবো, মেজে তারপর জামা কাপড় কটা মেলবো। কাঁচা হয়ে গেছে, মেলবো। আর বাইরে কি সুন্দর রোদ বেরিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন না, আমার তো দেখে খুব ভালো লাগছে। কারণ কন্টিনিউ যেভাবে 2-4 দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, চারিদিকে ডুবে যাচ্ছে, জলে থই থই করছে। তো এই রোদটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর আকাশটা ভালোভাবে তোমরা লক্ষ্য করে দেখো আকাশটা। তো দেখো, আমি অন্য সাইড থেকে দেখাচ্ছি আকাশটা। সেই শরৎকালে যেমন আকাশ দেখায় না, ঠিক সেরকমই মনে হচ্ছে। পুজোর সময় সময় যেমন আকাশ দেখায়, তো সেরকমই মনে হচ্ছে। এই যে আকাশটা, এই আকাশটা দেখলে মনে হয় যে না, পূজা এসে গেছে। আর ওদিকে দেখো, আমার জামা কাপড়গুলো শুকনো করা মেশিনে শুকনো হয়ে গেছে। এখন আমি একটু মিলে দিচ্ছি তাড়াতাড়ি, যাতে রোদ যেহেতু, তাই মিলে দিচ্ছি। এখানেই দিচ্ছি, আর ছাদে উঠছি না, কারণ এই তো অল্প 2-4টে জামা কাপড়, তাই। ফ্রিজে ইলিশ মাছের 2টো লেজা পড়েছিল, ছোট ছোট, খাওয়ার লোক নেই। 2টো মাথা আর 2টো লেজা পড়েছিল। আমি বাপের বাড়ি যে চলে গিয়েছিলাম, মাকে বলে গিয়েছিলাম। তো কাতলা মাছের মাথাও ছিল, তো মাকে বলে গিয়েছিলাম, মা মাছের মাথা 2টো বের করে কিছু একটা চচ্চড়ি বা কিছুতে দিয়েছিল। আর লেজা 2টো পড়ে আছে, কেউ খায়নি। লেজা 2টোকে আজকের ভর্তা বানাবো, ফার্স্ট টাইম বানাচ্ছি। ওই যে লেজ ভর্তা বলে না, ইলিশের লেজা ভর্তা বানায়, ওটা বানাবো। তবে ধনে পাতা নেই আমার কাছে। তাছাড়া পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজিনি, পেঁয়াজটা কাঁচা আছে। তো চলো দেখি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হয় দেখা যাক। পেঁয়াজ কুচি,
আর একটু নুন নিয়ে নিয়েছি। প্রথম ইলিশ মাছের কাঁটা কাটাকে আগে বেছে তুলি। উপরটা ঠান্ডা হয়েছে কিন্তু ভেতরটা এখনো গরম আছে। অনেকে দেখেছি নোড়া দিয়ে ইয়ে করে নেয়, আমার কাছে তো আর নোড়া নেই, তাই এইভাবে করলাম। এই হচ্ছে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। তো চলো যখন খাবো তখন দেখাবো, সম্ভব হলে রিভিউ দেবো। তো আমি এখন লাঞ্চ করতে বসেছি, আর লাঞ্চের মেনুতে দেখো সেই ইলিশ মাছের লেজ ভর্তা। এখানে আছে ভাত, ইলিশ মাছের লেজা ভর্তা, এটা আছে ডিম আর আলু সেদ্ধ মাখা, একটা ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, এখানে আছে মুসুর ডাল সেদ্ধ। তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। আমি রান্না করেছি, পটল আলুর তরকারি করেছি, আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার চচ্চড়ি করেছি। তো ওগুলো আমি খাবো না বলে মাকে বললাম একটু ডিম আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ করো, আর এই ইলিশ মাছের লেজা ভর্তাটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো সেই কারণে মা একটু ডাল সেদ্ধ করেছে, বাবাও খাবে আমিও খাবো, আর ডিম সেদ্ধ দিয়েছে, আর ওই পেঁয়াজটা তো আমি কেটে নিয়েছি। আর লেজা ভর্তাটা বাবা খাবে না যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া, তো সেই কারণে আমি আর মা খাবো, মাকে দিয়ে দিয়েছি, মায়ের খাওয়া গেছে, এখন আমি খাবো। তো চলো দেখি রিভিউটা দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানিও না কেমন খেতে হয়, তবে ইউটিউবে দেখলাম ধনেপাতা কুচি দিতে, আমার কাছে যেহেতু নেই তাই আমি দিতে পারিনি। দেখো খাওয়ার প্রথমেই একটা চুল ভাতের মধ্যে। সমস্ত কিছু যদি পারফেক্ট হয়, এটা আমার ঠিকঠাকই আছে, নুন টুন সবই ঠিকঠাক আছে, পারফেক্ট হয়, তাহলে বলবো গরম ভাত আর গরম গরম ইলিশ মাছের লেজা ভর্তা দিয়ে একতলা ভাত নিমিশে খাওয়া যাবে। খুব সুন্দর খেতে লাগছে। যারা ইলিশ মাছের লেজা খেতে চায় না, ফ্রিজের এক কোণায় পড়ে থাকে, তাদের ক্ষেত্রে দারুণ রেসিপি।
এই কি ধৈর্য ধরে একটুখানি কাঁটাটা বাঁচতে হবে, এটাই একটা ধৈর্যের কাজ। গুড ইভিনিং। আজকে সন্ধ্যেটা তোমাদের সাথে শুরু করছি ঠাকুর ঘর থেকে। আমি সন্ধ্যে দেবো তো তার কারণে আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো এখানে আমি প্রথমে জল ছড়া দিয়ে ঠাকুরের ভোগের থালাগুলো তুলে নিচ্ছি, তারপরে আবার একবার জল ছড়া দিয়ে দেবো, হয়তো সেটা স্কিপ হয়ে গেছে। তো তারপর প্রদীপ সাজিয়ে যেমন সন্ধ্যে আরতি করে সেরকম করব। আর দুপুরে তো ইলিশ মাছের লেজা ভর্তা দিয়ে ভাত খেয়ে এক ঘুম দিয়ে নিয়েছি, মানে বেশিক্ষণ ঘুমাইনি, কিছু কাজও করছিলাম এডিটের, তবে যেটুকু ঘুমিয়েছি ভালোভাবে ঘুমিয়েছি। আর এখন ঘড়িতে বাজছে 6:15। তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। হ্যাঁ দেখো, আমার এই বড় গপু সোনার মাথায় যে মুটুকটা ছিল ওটা ফুলের ছিল, তো তাই ওটা শুকনো হয়ে যাচ্ছে বলে চেঞ্জ করে এই পাকড়িটা লাগিয়ে দিয়েছি। এই পাকড়িটা ওদিনকেই এনেছিলাম, কিন্তু ওদিনকে ওই মুটুকটা লাগিয়েছিলাম বলে পাকড়িটা লাগাতে পারিনি। তো ওই জন্য আজকের মা যখন পূজা দিচ্ছিল তখন মাকে বলতে মা ওটা চেঞ্জ করে দিয়েছে। তো সন্ধ্যেবেলায় টিফিন খেয়ে নিয়েছি। সন্ধ্যে দেওয়ার সময় তোমাদেরকে বললাম দোকানে যাবো, গিয়ে দোকানে অনেকক্ষণ ছিলাম। তো তারপরে ওখান থেকে এসে টিফিন খেয়েছি, খাওয়ার পর দেখছি ইন্দ্র বাড়ি চলে এসেছে। তো ইন্দ্রকে টিফিন দিলাম, দিয়ে ইন্দ্র এখন গেল দোকানে, ছোটো সোনাও ছিল, ওকে নিয়ে গেল দোকানে। এখন আমি রাতের ডিনার বানাবো। তো চলো রাতে কি ডিনার বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার রাতের রুটি তরকারি হয়ে গেছে, আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা উঠে না সব কিছু একসাথে করতে খুব প্রবলেম হয়, তাই চেষ্টা করি সবসময় বাসনগুলো মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেওয়ার। বেশিরভাগ দিনই তাই করি, যেদিন শরীর আর টানে না সেদিন করি না। তো আজকের রাতের ডিনারে হয়েছে ডিম তরকা রুটি, আর বাবা যেহেতু ডিম খায় না বাবার তুলে নিয়ে তারপরে আমাদের ডিম দিয়েছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, আরও সমস্ত কিছু আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমি খুব তাড়াতাড়ি গোল্ড কালেকশান আর লাভ স্টোরিটা অবশ্যই শেয়ার করব। তো দেখো লাস্টে কড়াটা বাকি ছিল, কড়াটাও মেজে নিলাম। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।